আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি বিকেল থেকে। আর আজকে সারাদিন ফ্রাইডে, আজকে সারাদিন অনেক ফ্রি ছিলাম। কোনো রান্না বান্না কিচ্ছু ছিল না, একেবারে রিল্যাক্সভাবে ছিলাম। তো আজকে সন্ধ্যায় আমাদের একটা বার্থডে প্রোগ্রামের ইনভিটেশন আছে, তো সেটার জন্য এখন একটু একটু করে রেডি হব। এখন অলমোস্ট 5টা বাজে। তো ফ্রাইডে আফসিনের বাবার অফিস থাকে, ও অফিস থেকে আসলে তারপর আমরা চলে যাব, রওনা দিব। আর এই যে আফসিন এতক্ষণ ঘুমাচ্ছিল, তো আফসিনকেও ওকে নিয়েই আস্তে আস্তে টুকটুক করে রেডি হব। এ আমি তারপরে রেডি হয়ে আপনাদের সাথে দেখা করছি। কোথায় যাচ্ছি কি যাচ্ছি সবই আস্তে আস্তে জানাবো। আর এটাও একটা সারপ্রাইজ, কার বার্থডে। তো এর মধ্যে রেডি হয়ে আমরা নিচে নেমে গেলাম। মাঝখানে আর ভিডিও করতে পারিনি, একটু তাড়াহুড়ার মধ্যে রেডি হওয়া লেগেছে, কারণ আফসিনের বাবা অফিস থেকে আসলেই আমরা সাথে সাথে বের হয়ে যাব। তো ওইভাবে আমাকে একটু তাড়াহুড়ার মধ্যে নিজেকেও রেডি হতে হয়েছে, আফসিনকেও রেডি করানো লেগেছে। আর এই যে আফসিন ওর নিউ জুতার লাইটটা নিয়ে খুব এক্সাইটেড, আমাকে বারবার বলছে এটা দেখাও এটা দেখাও। তো আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আর যেতে হবে অনেক দূরে, লং ডিস্টেন্স, মানে মোটামুটি অনেকক্ষণের পথ, 1 থেকে 1.5 ঘন্টার পথ, উত্তরা দিয়াবাড়ি থেকে ধানমন্ডি। তো বলতে বলতে চলে আসলাম বার্থডে গার্লের ভেন্যুতে বার্থডে সেলিব্রেট করতে। হ্যাঁ, এই হচ্ছে আমার ভাস্তি, আমার কাজিনের মেয়ে, আর আমার ভাস্তি ওর বার্থডে। আর আপনাদের ব্লগ উইথ পারিজা বেবি। তো পারিজা প্রিন্সেসের আজকে বার্থডে, আমরা ইনভাইটেড ছিলাম, চলে গিয়েছিলাম একদম অন টাইমে। গিয়ে দেখি এখন অনেকে আসে নাই, তার মধ্যে আমার ভাইও আসে নাই। তো বলতে বলতে ওরা চলে এসেছে। ওরা চলে আসার পরেই আমাদের ছবি তোলা, ফটো সেশন চলছে, ভিডিও হচ্ছে, কথা হচ্ছে, মানে সুন্দর একটা সময় কাটিয়েছি। আসলে জন্মদিন এই ব্যাপারগুলো আমাদের বড়দের জন্য না, বাচ্চারা এনজয় করবে, এটাই মূল কথা। বাচ্চাদের মধ্যে কেক, বার্থডে, বেলুন, এগুলো নিয়ে যে একটা এক্সাইটমেন্ট থাকে এই বার্থডেকে ঘিরে, সেটা আসলে ভাবতেই দেখতেই ভালো লাগে। যেমন আফসিনও সারাটা দিন সেদিন ছিল তার একটাই গুণগান, বার্থডে যাব। তো অবশেষে বার্থডে পার্টিতে এসে সে খুব এনজয় করেছে। আর এই যে বার্থডে গার্লের কেকটা মেবি কাস্টমাইজ করে অর্ডার করা হয়েছিল টেস্টি ট্রিট থেকে। আমার জানা ছিল না টেস্টি ট্রিট এত সুন্দর কাস্টমাইজ কেকও করে। তো কেকটা ভালোই ছিল, টেস্টি ছিল। আর বাচ্চারা তো তাদের মতো এনজয় করছে। এই যে বার্থডে গার্ল তার মতো করে তার সময় কাটাচ্ছে অন্য সব বেবিদের সাথে। তো দেখতে ভালোই লাগছিল, মানে অনেক দিন পরে অনেক চেনা অচেনা রিলেটিভদের সাথেও দেখা হয়েছে। আর এই অনুষ্ঠানগুলো আসলে মানুষের সাথে মানুষের একটা চেনা জানা পরিচয়ের একটা সুযোগ করে দেয়। তো বাচ্চারা এনজয় করছে, এর মধ্যে একটু ওদের ক্ষুধা লেগে গিয়েছিল, তাই ওদেরকে একটু চিপস কিনে দেওয়া হয়েছে যে তোমরা একটু চিপস খেয়ে পেটটাকে শান্ত করো, পরে তো মেইন ফুড আসবেই। আর আফসিনকে দেখেন, সে কি মজা করছে, সে নাচ গান, একা একা দৌড়াদৌড়ি, বাচ্চাদের সাথেও কিছুক্ষণ টাইম কাটাচ্ছে। তো এই সব মিলে বাচ্চাদের এই সুন্দর মুহূর্তগুলো দেখতে আমাদেরও ভালো লাগছিল। অবশেষে কেক কাটার পালা আসলো। তো এই ফাঁকে অবশ্য আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। খাবারের আর ভিডিও করা হয়নি, কারণ একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, বাচ্চাদেরকে খাওয়ানো, নিজেদের খাওয়া, সব কিছু মিলে আর ওই ভিডিওটা হয়নি। তো কেক কাটার সময় আফসিনকে বার্থডে গার্ল নিয়েছিল। আর ওই যে আমার ভাস্তি, সে তো সেই এক্সাইটেড, মানে আফসিন আর আমার ভাস্তি এই দুইজনকে কেক থেকে একটু দূরে দূরে রাখা হচ্ছিল, কারণ কেকটা খোলার পরেই তাদের এক্সাইটমেন্ট শুরু হয়ে গিয়েছে, কেক খাবো, পারলে কেকটাকে তখনই তারা খেয়ে ফেলে। তো এতক্ষণ তাদেরকে ওয়েট করে রাখা হয়েছে কেক কাটার জন্য। তো কেক কাটার সময় ওরা খুব এক্সাইটেড ছিল, কেক কাটবে, কেক খাবে। আফসিন তো সেই হারে কেক খাচ্ছে, আমি একটু ভয়ে ছিলাম যে এতগুলো ক্রিম খাচ্ছে, কেক খাচ্ছে, পেটটা না খারাপ হয়ে যায়, কিন্তু না, আলহামদুলিল্লাহ ওর কোনো প্রবলেম হয়নি। তার মানে কেকের কোয়ালিটি ভালো। ওই যে আমার ভাস্তিও চলে এসেছে, কেক কাটিং শেষে সেও কেক খাবে। মানে বাচ্চাদের তো এক্সাইটমেন্ট এটাই যে কেক, বার্থডে কেকটাই যেন ওদের সবচেয়ে বড় আকর্ষণ থাকে।